প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে চলে আসলাম আমি আর আমার ওয়াইফ, আমার পিচ্চি, আমার শাশুড়ি চলে আসলাম নদীর পারে। আমার ওয়াইফ তো ফুচকা খাওয়ার ব্যস্ত হয়ে গেছে। নদীর পারে আসলে সে তার ফুচকা ছাড়া আর চলেই না। তোমার কি ফুচকা খেতে ভালো লাগে? একা একাই খাও, তুমি তো আমার তো খাওয়াই দিতে পারো। কারো খাওয়াই দাও না নাকি? বাকেটটা দিবে, দিতে কষ্ট হয়। এই যে নদীর পাড়ে চলে আসছে সবাই ফুচকা খাইতে, আড্ডা দিতে। আসলে নদীর পাড়ে বসে আড্ডা দেওয়ার মজাই আলাদা। এই যে আমার জান্নাত তার নানির সাথে খুব এনজয় করতেছে, আর আমার মতো ফুচকা খাওয়া ব্যস্ত। জান্নাত, জান্নাত ফুচকা বোঝা তুমি তো টক খাও না, তোমার ফুচকা টক দিয়েছে, খাও কিন্তু। ঝাল হয়েছে প্রচুর ফুচকায়, ঝালের কারণে খাওয়া খুব মুশকিল হয়ে গেছে। জান্নাত, জান্নাত হাই বলে দাও। এই যে জান্নাত, হাই বলে দাও। এদিকে 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 এদিকে, এটা ছাড়ো, ব্যথা পাবে। না আর খাবো না। না না, আমি আর খাবো না। আসলে ফুচকা খাওয়ার মজাই আলাদা। আমি আসলে ফুচকা খুব একটা খাই না, তারপরে ওর সাথে থাকতে থাকতে ফুচকাটা 2-4টা খাওয়া হয়েছে। আসলে পরিবারের সাথে ছুটির সময় আনন্দ করার আসলে একটা মজাই আলাদা। তো আমি খুব এনজয় করি যখন আসলে একটু না একটু ছুটি পাই, সময় হয়। তো ওই যে আমাদের পরিবার, কালকে আমার মা আসছিল, আজকে আমার শাশুড়ি আবার বেড়াতে আসছে। তো চিন্তা করলাম যে কালকে যেহেতু আমার মারে নিয়ে বেড়াতে আসবে, তো আজকে একটু শাশুড়িকে নিয়ে ঘুরে আসি। তো এই বিকেলবেলা সময়টা আসলে খুবই উপভোগ করতেছি আজকে। তো আপনারা মাঝে মাঝে আসবেন, পরিবারের সাথে সময় কাটাবেন, দেখবেন জীবনের যত ক্লান্তি আছে অবসর সময় পরিবারের সময় কাটাইলে দেখা যায় খুব ভালো লাগে। তো আপনারাও সবাই চেষ্টা করবেন যে পরিবারকে সময় দেওয়ার জন্য। আর সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।